আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী দর্শকপ্রেমী কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে ভিডিওটি দেখছেন এই ভিডিওর সাথে যুক্ত আছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে ভিডিওটি শুরু করছি। সুপ্রিয় দর্শক, আজকে আগস্ট মাসে 29 তারিখ 2025 সাল। আমি এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার কাকমারি গ্রামে। আমাদের অ্যাভোকাডো ফলের সবচেয়ে সাফল্য যার হাত ধরে এসেছে সেই আমাদের পরিচিত হারুনুর রশিদ মুসা স্যারের অ্যাভোকাডো ফলের বাগানে। তো স্যারের বাগানে এসে আমি সত্যি অভিভূত যে এত পরিমাণে এবং এত বড় বড় সাইজের অ্যাভোকাডো ফল ধরে আছে, যা আসলে স্বচক্ষে না দেখলে কারো পক্ষে এটা বিশ্বাস করা আসলে সম্ভব নয়। আর স্যার ব্যস্ত রয়েছে, স্যার আমাদেরকে বাগানে দিয়ে ফল হারভেস্ট হয়েছে সেগুলো প্যাকেজিংয়ের কাজ চলছে, যার কারণে স্যার সেখানে প্যাকেজিংয়ের কাজে রয়েছে, আমাদের সঙ্গে থাকতে পারেনি। স্যার আমাদেরকে বাগানে যাই হোক দিয়ে গেছে, আমরা বাগান ঘুরছি ফিরছি দেখছি। তো দেখুন প্রত্যেকটা গাছেই মানে প্রচুর পরিমাণে অ্যাভোকাডো ফল ধরে আছে। তো এইটা আসলে কি পরিমাণ এটা বোঝানোর অবস্থা আমার নেই, তবে যারা সঠিকভাবে বুঝতে চাইলে আসলে বাগান ভিজিট করতে হবে। আর একটা কথা হচ্ছে, ফল হারভেস্ট বেশ অনেক দিন ধরেই চলছে, যার কারণে অনেক গাছের ফলই আপনার হারভেস্ট হয়ে গেছে অনেক পরিমাণে। আর এই যে ক্যামেরাতে কেমন আসছে জানি না, তবে দেখুন পাতার ফাঁকে ফাঁকে শুধু ফল ফল আর ফল, প্রচুর পরিমাণে ফল ধরে আছে। এর মধ্যে স্যার অনেক ফল প্যাকেজিংও করে রাখছে, এই যে দেখুন বিভিন্ন প্যাকেজিং দিয়ে স্যার প্যাকেজিং করে রাখছে, আবার খোলা অবস্থাতে রয়েছে। তো সত্যি অসাধারণ ভালো লাগছে স্যারের এই বাগানে এসে, আমার বাগান ভিজিট করে ফল দেখে প্রচুর হিউজ পরিমাণে। তবে একটি বিষয় জানতে পারলাম যে অ্যাভোকাডো ফল পানি সহ্য ক্ষমতাটা খুবই খারাপ এবং খুব সেনসিটিভ গাছ। এইটা চাষ করতে হলে অবশ্যই সুনিষ্কাশিত উঁচা মাটি লাগবে এবং এই ট্রিটমেন্টটা একটু বেশি করতে হবে। তবে পরিচর্যা, ফল আসার জন্য পরিচর্যা খুব একটা বেশি প্রয়োজন নেই। এখানে অনেকগুলো গাছ রয়েছে, আমি প্রত্যেকটা গাছে আমি দেখতে পারতেছি যে অনেক পরিমাণে ফল ধরে আছে, কিছু কিছু ফল এই যে পড়েও আছে আমরা দেখতে পাচ্ছি। এই যে গাছের গোড়ায় দেখুন রিং করে দেওয়া, প্রচুর পরিমাণে জৈব সার দেওয়া আছে বোঝা যাচ্ছে। প্রত্যেকটা গাছে ফল আছে, প্রচুর পরিমাণে ফল রয়েছে দর্শক। কিছু কিছু ফল 1 কেজি সাইজের হয়ে গেছে, আর 700-800 গ্রামের ফলের সাইজটা বেশি। তবে কিছু কিছু ফল 1 কেজির সাইজ হবে। দেখুন দর্শক, কি বলবো, অসাধারণ ভালো লাগছে স্যারের এই উদ্যোগ, বাংলাদেশে সফলভাবে বাণিজ্যিকভাবে অ্যাভোকাডো চাষের উদ্যোগটা সত্যি প্রশংসনীয়। এবং স্যারের হাত ধরে আশা করি বাংলাদেশে অ্যাভোকাডো চাষটা ছড়িয়ে পড়বে, যার মাধ্যমে আমাদের দেশের পুষ্টির চাহিদা পূরণ হবে এবং বিদেশি আমদানি নির্ভরতা কমে যাবে। অনেক বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, নতুন নতুন অ্যাভোকাডো চাষি আসবে, এটা আমার বিশ্বাস। তো দর্শক দেখুন এই সাইডটাতেও প্রচুর পরিমাণে ফল ধরে আছে। বলা চলে যে 2-1টা গাছে ফলের পরিমাণ কম,
আর অধিকাংশ গাছে ফলের পরিমাণটা অত্যাধিক পরিমাণে বেশি। এই যে গাছের পাতায় পাতায় খোপে খোপে একটু খেয়াল করে দেখবেন শুধু ফল আর ফল। এগুলো এইদিকে ফল ব্যাগিং করা, দেখুন কাপড় দিয়ে, কাপড়ের ব্যাগ দিয়ে, এই দেখুন প্রত্যেকটার মধ্যে ফল রয়েছে, একটা দুইটা তিনটা করে ফল আছে হিউজ পরিমাণে। এদিকে ব্যাগিং নাই, তারপরে দেখুন প্রচুর পরিমাণে ফল রয়েছে। এই যে ব্যাগিং করা আছে, ব্যাগিং ছাড়া আছে, হিউজ হিউজ পরিমাণে। দেখুন একটা ফল কত বড়, হাত দিয়ে ধরারই উপায় নেই। এটা 800 গ্রাম 700 গ্রাম হবে। ওই দিকটায় দেখুন বিশাল বড় বড় সাইজের ফল, বিশাল অনেকগুলা গাছ সারের। এই দেখুন খালি ফল আর ফল। এখনো মাসখানেক ধরে হারভেস্ট চলবে ফলগুলো, সম্ভবত এরকম প্রতিনিয়ত হারভেস্ট চলছে। দেখুন দর্শক প্রচুর পরিমাণে। দর্শক ভিডিওটি আর খুব বেশি বড় করব না, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। যাই হোক, সর্বশেষ কথা হচ্ছে যে এখানে বাগান ভিজিটে এসে, আমাদের হারুনুর রশিদ মুসা স্যারের বাগান ভিজিটে এসে অসাধারণ ভালো লাগছে, অসাধারণ ভালো লেগেছে। তো এই হচ্ছে সর্বশেষ অনুভূতি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।